ভেবেছিল পালিয়ে যাবে। এখানকার পুলিশ মমতা ব্যানার্জি তার ভাইকে আত্মসমর্পণ করেছে। আমার সঙ্গে কোর্ট অর্ডারের পরেও যদি আমাকে আটকাতে পারে, তুলসীতলা প্রণাম করেছি, মহাদেবের মাথায় জল ঢেলেছি, বজরংবলী দর্শন করেছি। একটা মন্দিরের সামনে 7-8 জনকে দিয়ে না আটকায়নি, দাঁড়িয়েছিল। আমি কোনো কনফ্রন্টেশনে যাইনি। আমি বাইর থেকে, আমি হিন্দু ছেলে, আমার ঠাকুরকে প্রণাম করে এসেছি, বজরংবলী দর্শন করেছি, মহাদেবের মাথায় দুধ ঢেলেছি, তুলসী চাপিয়েছি, বেলপাতা চাপিয়েছি, আর যে তুলসী চবুতারা ভেঙেছে তাকে প্রণাম করে এসেছি। 4 জন আহতর বাড়ি গেছি। আমাকে এভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না। আর আপনার পুলিশের কীর্তিকলাপ আমি ভিডিও করে নিয়ে গেলাম, হাইকোর্টে জমা দেবো। দেখুন মাইকে কিভাবে, আরে আমি যখন তৃণমূলে ছিলাম বলেই তো তোর পিসি মুখ্যমন্ত্রী পুরনো আমার ভাষণ বাজাচ্ছি। দিদি থেকে দিদিমা হতিস, এই ছোড়া তুই দিল্লিতে থাকতিস, জীবনে তোর পিসি মুখ্যমন্ত্রী হতো না। আমার ভাষণগুলো শোনা, আরেকটা ভাষণ শোনাবি তোর পিসি অটল বিহারী বাজপেয়ীকে কিভাবে প্রণাম করে, সে ভাষণটা পরে শোনাবো। হ্যাঁ, আমি তো 21 বছর তৃণমূল করেছি বলে তো ওর পিসি আজকে মুখ্যমন্ত্রী, দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতেন। মানে ওদের আমার সার্টিফিকেট লাগে, আমার পুরনো ভাষণ। আর 98 থেকে 2004 বিজেপির সঙ্গে থেকে মমতা ব্যানার্জি কিভাবে বিজেপির সাহায্য নিয়ে বেঁচেছিল সেই ভাষণও আমার কাছে আছে। পরবর্তী সময় আমি সেটাও বাজাতে আসবো।